হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই জেনে গেছো যে রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। ওকে, রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি দেখো, সেন্ট্রালাইজড যে নোটিফিকেশনটা বেরিয়েছে, সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন বেরিয়েছে 8/2024 অনুযায়ী। ওকে, অর্থাৎ 2024-এ টোটাল 8খানা এরকম নোটিফিকেশন বেরিয়েছিল। এনটিপিসি বেরিয়েছে, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, তারপরে এএলপি টেকনিশিয়ান, এরকম করে আগে 7খানা নোটিশ বেরিয়ে গেছে। এইটা 8 নাম্বার নোটিশ 2024-এর। তো তাতে রেলের গ্রুপ ডির ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে। রেলের গ্রুপ ডি এখন বলা হয় না, এটাকে লেভেল 1-এর বলে এখন লেভেল 1 বলা হয়। ওকে, তো এই লেভেল 1-এ পরীক্ষায় পাস করার পর তোমাদেরকে যে ফিজিক্যালি কী কী পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে, তারপরে তোমরা জবটা পাবে, তার ডিটেলস দেখে নেবো আমরা। ওকে, তো দেখো এখানে টোটাল 67 পেজের একটা নোটিফিকেশন ওরা জারি করেছে। তো 24 পেজ অর্থাৎ 24 পাতায় দেখবে এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তোমরা মেল হও, মানে ছেলে হও বা মেয়ে হও, মেল ক্যান্ডিডেটস অথবা ফিমেল ক্যান্ডিডেটস যাই হও না কেন, তোমাদেরকে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা পাস করতেই হবে। অর্থাৎ প্রথমে সিবিটি 1 হবে, অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, সিবিটি 1 হবে, এবং তাতে কাট অফ ক্লিয়ার করার পরে এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই পরীক্ষাটা হবে। অর্থাৎ মাঠে তোমাদের কিছু মেজারমেন্ট করবে। মেজারমেন্ট বলতে কি, মেজারমেন্ট যে তোমার লম্বা কত, তোমার চেস্ট কত, সেই সব কোনো মেজারমেন্ট হবে না। জাস্ট দুখানা জিনিস তোমাদেরকে এখানে ক্লিয়ার করতে হবে, তারপরেই তোমরা এই জবটা পাবে। তো কী কী ক্লিয়ার করতে হবে মেল ক্যান্ডিডেটসদের জন্য, দেখো এখানে বলে দেওয়া আছে শুড বি এবেল টু লিফট ক্যারি 35 কেজি অফ ওয়েট, অর্থাৎ 35 কেজি একটা ওয়েটকে তোমাদেরকে লিফট করতে হবে, মানে তুলে নিতে হবে ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার, এবং সেটা তুলে নিয়ে 100 মিটার দৌড়াতেই হোক বা হেঁটে যাওয়াই হোক, তোমাদেরকে সেইটা 35 কেজি ওজনের একটা বস্তুকে তোমাদেরকে তুলে 100 মিটার হাঁটতে হবে, এবং ইন 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে, ইন 1 চান্স উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। এবং তার মধ্যে কোনো রকমভাবে সেই 35 কেজি ওয়েটের বস্তুটাকে মাটিতে রাখা যাবে না। একবার যে তুলবে, সে তুমি যেমন করেই নিয়ে যাও না কেন, 2 মিনিটের মধ্যে তোমাকে 100 মিটার নিয়ে যেতে হবে। তার মাঝে ওই ওয়েটটাকে কোথাও মাটিতে রাখা যাবে না। রাখলে তোমরা তাহলেই এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যাকে পেড বলা হয়, ওকে, এটা তাহলে পাস করতে পারবে না। আর এটা হচ্ছে প্রথম। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে শুড বি এবেল টু রান এ ফর ডিস্টেন্স অফ 1000 মিটার, অর্থাৎ 1 কিলোমিটার, অর্থাৎ 1000 মিটার, ইন 4 মিনিটস 15 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, ইন ওয়ান চান্স, একবারই সুযোগ দেওয়া হবে, একবার সুযোগ দেওয়া হবে, তাতে তোমাদের 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 1000 মিটার দৌড়াতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য কি কন্ডিশন, শুড বি এবেল টু লিফট অ্যান্ড ক্যারি 20 কেজি, যেটা মেল ক্যান্ডিডেটের জন্য 35 কেজি, সেটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য 20 কেজি। ওকে, সেই একই ব্যাপার, 100 মিটার দৌড়াতে হবে বা হাঁটতে হবে, মানে 20 কেজি বস্তুটা নিয়ে 2 মিনিটের মধ্যে। কোনো রকমভাবে নিচে বস্তুটাকে একবারের জন্য রাখা যাবে না। আর 2 নাম্বার হচ্ছে শুড বি এবেল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার, অর্থাৎ এখানেও সে 1 কিলোমিটার দৌড়াতে হবে, বাট টাইমটা হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট গ্রুপ ডি এক্সাম ক্লিয়ার করার জন্য।